হ্যালো এভরিওয়ান, দিস ইজ আহসান হিয়ার টুডে ব্যাক উইথ এ ক্রিসমাস ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্রিসমাস লাইট এবং ক্রিসমাস ডেকোরেশন এবং নিউ ইয়ারের লাইট দেখানোর চেষ্টা করব। বাট হোয়াট ইট শুড কল লাইক ক্রিসমাস লাইট অর নিউ ইয়ার, এনিওয়ে ক্রিসমাস এবং নিউ ইয়ারের জন্য ডেকোরেশন এবং যে লাইটিংটা করা হয় কানাডাতে বা সব জায়গায় সেটা দেখানোর চেষ্টা করব। আমরা দুইটা জায়গায় যাব, দুইটাই ভিক্টোরিয়া শহরেই অবস্থিত, খুব বেশি দূরে না, আমার বাসা থেকে হয়তো বা 5-10 মিনিটের ড্রাইভ। আশা করি আপনাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে সেন্টেনিয়াল স্কোয়ার, ভিক্টোরিয়ার একদম ডাউন টাউনে এটা অবস্থিত। 1964 সালে সেন্টেনিয়াল স্কোয়ার প্রতিষ্ঠা করা হয় এবং ওটা ছিল খুব সম্ভবত ভিক্টোরিয়ার 100তম ইনকর্পোরেশন। এটার জন্যই সেন্টেনিয়াল স্কোয়ার প্রতিষ্ঠা করা হয়। জাস্ট বিভিন্ন মানে ভিক্টোরিয়া শহরের একদম ডাউন টাউনে বেশ কয়েকটা স্ট্রিটের সাথে আর কি, মানে এটা অ্যাডজাসেন্ট। খুব আহামরি কিছু না, কিন্তু ক্রিসমাসের লাইট এবং ক্রিসমাস এবং নিউ ইয়ারের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রতি বছর এটা এইভাবেই সাজানো হয়। সেন্টেনিয়াল স্কোয়ার আসলে আলাদা করে অনেক সুন্দর যে এমন কিছু নয়। ভিক্টোরিয়ার ডাউনটাউনে নর্মাল সবাই এখানে হাঁটতে আসে হয়তো বা দিনের বেলায়, মানে বছরের অন্যান্য সময়ে এটা মানে যারা ড্রাগ অ্যাডিক্ট ওদের একটা আখড়ার মতো থাকে। আশেপাশে মানে প্রচুর পরিমাণে অ্যাডিক্ট লোকজন এখানে ঘোরাফেরা করে। ইভেন যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে এখানে, তখন একটা সিকিউরিটির কোম্পানিতে জব করতাম, তো এখানে আমাদের নাইট ডিউটি থাকতো মাঝে মধ্যে, যেন কেউ মানে কোনো অ্যাডিক্টেড পিপল যেন বা আসলে মানে মারা না যায় বা আসলে তারা যেন কোনো অকারেন্স না করতে পারে সেটা দেখাশোনা করার জন্য। এটা একটা ছোট্ট পানির ফোয়ারা আর কি, এটা সবসময় ওপেন থাকে, বছরের অন্যান্য সময় এটা ওপেন থাকে। ডাউনটাউনই খুব সুন্দর করেই সাজানো হয়েছে। আশেপাশে অন্যান্য স্ট্রিটগুলোতে গেলে বা অন্যান্য যে
বিভিন্ন বা অফিস বা মার্কেট সবগুলোই খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা প্রতি বছরই ক্রিসমাসের সময় এভাবেই সুন্দর করে সাজানো হয়ে থাকে। বাট সেন্টেনিয়াল স্কোয়ারটা আসলে স্পেশালি ওরা খুব ভালোভাবে ডেকোরেট করে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন ক্রিয়েট করার জন্য। তো এটাই ছিল সেন্টেনিয়াল স্কোয়ার। আমরা এখন চলে যাব আর একটা লোকেশনে যেখানে আসলে ক্রিসমাসের জন্য স্পেশালভাবে ডেকোরেট করা হয়েছে। সো আমরা এখন এসেছি একটা রেসিডেন্সিয়াল এরিয়ার যে কোনো একটা র্যান্ডম একটা বাড়িতে। এই স্পেসিফিক্যালি এই বাড়িটাতে আসার কারণ হচ্ছে পুরা ভিক্টোরিয়ার মধ্যে এই বাসাটাই সব থেকে সুন্দরভাবে ক্রিসমাসের জন্য ডেকোরেশন করা হয়েছে। ইউজুয়ালি ক্রিসমাসের সময় কানাডার প্রতিটা রেসিডেন্সিয়াল এরিয়াতে অনেক বাড়ি তাদের মানে বাড়ির ওনাররা তাদের মন মতো করে ডেকোরেট করে থাকে, কিন্তু এই বাসাটা মানে স্পেশালভাবে খুবই সুন্দর করে সাজানো হয়েছে, যেটা আমি আজ এই 3 বছর হচ্ছে আমি কখনো অন্য কোথাও এত সুন্দর করে আমি কোনো বাসা দেখিনি যে এত সুন্দরভাবে সাজানো। আমরা একটা অনুমান করেছিলাম, আমরা সবাই মিলে যখন ঘুরতে আসছি তো আমরা একটা অনুমান করে আমাদের কাছে মনে হয়েছে যে পুরা বাসাটা সাজাতে প্রায় $50,000 মতো খরচ হয়েছে। এখানে মানে পুরা বাসাটাতে যত ইকুইপমেন্ট আছে এবং যত জিনিসপত্র আছে, সব খেলনা থেকে শুরু করতে লাইটিং এবং সব কিছু মিলে প্রায় আমাদের কাছে মনে হয়েছে $50,000 এটার জন্য প্রয়োজন হয়েছে বাড়ির মালিকের। ছোট্ট একটা রুমে ঢুকতেছি, এই পুরা রুমটাই হচ্ছে ক্রিসমাসের যে খেলনা আছে, বিভিন্ন রকমের টয়েস, ডিফারেন্ট টাইপ অফ টয়েস, সেগুলো দিয়ে সাজানো এবং প্রত্যেকটা খেলনাই অপারেট করতেছে বিভিন্নভাবে, মানে ঘুরতেছে আর কি। যেমন এই ট্রেনটা ঘুরতেছে, পুরা রুমটাতেই শুধু ক্রিসমাসের খেলনা দিয়ে ভর্তি। এবং এটা হচ্ছে বাড়ির ব্যাকইয়ার্ড। কানাডাতে সাধারণত হাউসগুলার বাসার পেছনে একটা সুন্দর একটা ব্যাকইয়ার্ড থাকে, যেখানে আসলে ওনাররা কারো মন চাইলে গার্ডেন করেন, কেউ ট্র্যাম্পোলিন সেট করে, বা যার যেভাবে মন চায় সে আসলে সেটাকে ওইভাবে ইউজ করে। এই হাউসের ওনার পুরা বাসার ব্যাকইয়ার্ডটাকেই উনি ক্রিসমাস ডেকোরেশনের জন্য এটা ইউজ করছে। সামারে উনি কী করেন আসলে আমি জানি না, বাট পুরা ব্যাকইয়ার্ডটা খুবই সুন্দর করে সাজানো। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও চেষ্টা করব খুবই দ্রুত দেওয়ার জন্য। অ্যান্ড সবাই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। স্টেট এবং কানাডিয়ান যে কোনো ইমিগ্রেশন সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ ফিল ফ্রি টু ইনবক্স। থ্যাংক ইউ।